শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। পশ্চিমবাংলার বেশ কিছু তথাকথিত মিডিয়া তারা দায়িত্ব নিয়েছেন যে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে দাঙ্গার পরিবেশ তৈরি করব। এমনটা কেন বলছি? আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে দীপু নামে এক হিন্দু যুবককে সেই জায়গায় পুড়িয়ে হত্যা করেছে। তার নিন্দা আমরা করব, নিশ্চয়ই করব। সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশ বা রাজ্যের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলমানদেরকে যেভাবে মারা হচ্ছে, যেভাবে পেটানো হচ্ছে, সেগুলোকে কেন আমরা আলোকপাত করছি না? বাংলাদেশের দীপুকে নিয়ে যদি আমরা দিনের পর দিন ব্রেকিং নিউজ করতে পারি, তাহলে মুর্শিদাবাদের দরতাজা 20 বছরের যুবক জুয়েল রাজা, তাকে মারা হলো, উড়িষ্যায় পিটিয়ে মারা হলো, সে নিয়ে আমরা কেন খবর করছি না? 27 তারিখে ক্যানিংয়ে এক কনস্টেবলকে পিটিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করছে, সেটা নিয়ে আমরা কেন বলছি না? কালদিই একজন ব্যক্তিকে পিটিয়ে মারা হলো, সেটা নিয়ে কেন করছি না? অর্থাৎ এই মিডিয়া কি করতে চাচ্ছে? এই মিডিয়া বাংলাদেশের দীপুকে নিয়ে হিন্দু মুসলমান করে এই পশ্চিমবাংলায় সংখ্যাগুরুদের তাতিয়ে দিয়ে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করানোর ইন্ধন যোগাচ্ছে। এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহোদয়। দেখুন, বাংলার বা ভারতের মিডিয়ারা, গদি মিডিয়ারা ব্রেকিং নিউজ করছে না কেন, সেটা তাদেরকে জিজ্ঞাসা করবেন, সেটা তাদের বিষয়। কিন্তু আমি যেটা বলতে পারি, দীপু দাসের মৃত্যুই হোক আর এই আমাদের বাসন্তী সাবিরের মৃত্যুই হোক, আমি মনে করি এটা মানবতার মৃত্যু, মনুষ্যত্বের মৃত্যু। পৃথিবীর সমস্ত দেশের সংখ্যালঘুরা ভয়াবহ বিপদের মধ্যে আছে। আর এই সময় দীপু দাসের মৃত্যু একটু গভীরভাবে যদি ভাবার চেষ্টা করি, কিছু আমরা উত্তর খুঁজে পাবো। ভাবুন তো, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি যখন একটা গালাগালি দিয়ে ফেলি, তখন সেই জায়গাটা টো করে দিতে হয়, বা একটা এই ধরনের উগ্র কিছু কেউ মারছে ধরছে বললেই আপনাদের সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ব্লাড করে দিতে হয়, বাতিল করে দিতে হয়। তাহলে দীপু দাসের মতো একজন, তথা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু দরিদ্র মানুষের ঘরের ছেলে, যাকে পুড়িয়ে পুড়িয়ে মারা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে, কই সেটাকে তো কই বাতিল করলো না? সেটা তো সব মিডিয়ায় দেখাচ্ছে, সারাদিন দেখাচ্ছে। আসলে উদ্দেশ্যটাই ওটা দেখিয়ে বাংলায় যে এসআইআর এর মধ্যে কোটি কোটি মানুষকে বেনাগরিক করা হচ্ছে, দৃষ্টিটা ঘুরিয়ে দিতে। এতদিন পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে শুনছিলাম এসআইআর এসআইআর এসআইআর, এত লোক বাতিল, এই কাগজ ওই কাগজ ওই কাগজ। দীপু দাসের ঘটনার পরে ওই বাঙাল ভাইরা, ওই উদ্বাস্তু ভাইরা যারা 5 বছর 10 বছর আগেই এসছে, তারাই বলছে মুসলমানরা খুব মেরেছে, কেটেছে, মেরেছে, জ্যান্ত অবস্থায় জ্বালাচ্ছে ইত্যাদি। আসলে মানুষের নজরটা রাষ্ট্র ঘুরিয়ে দিল। দীপুর গল্পটা কি, দীপুর ঘটনাটা বুঝতে হবে। আমরা কি জানি? আমরা জানি একটা ছেলেকে পিটিয়ে পিটিয়ে আত্মহত্যা করে গাছের মধ্যে ধরে বেঁধে আগুন জ্বালিয়ে দিল, জ্যান্ত অবস্থায় মরছে। টোটাল ঘটনাটা এটা নয়। টোটাল ঘটনাটা হচ্ছে, দীপু একটা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি বা কিছু ছিলেন। মালিক কর্মচারীর সম্পর্ক সব জায়গায় যেরকম হয়, খুব খারাপ জায়গায় গেলে সেটাই হয়। তিনি একটি টেক্সটাইল কারখানায় চাকরি করতেন এবং তার কিছু কারখানার মালিক ভার্সেস কর্মীদের মধ্যে একটা বিরোধ লাগে। সেই বিরোধকে কেন্দ্র করে তাকে একদল মবের দিকে ছেড়ে দেওয়া হয় এবং তার নামে কিছু কুৎসা মিথ্যা করে বলা হয় সে ইসলাম অপমান করেছে, সেই কারণে। বোঝা গেল? এবং মারার পর দীপু যখন মারা যায়, মারা যাওয়ার পরেও তাকে শ্মশানে নিয়ে যাওয়ার মতো প্রায় ঘন্টা খানেকের বেশি ছিল। শ্মশানে নিয়ে যেতে যারা চেষ্টা করেছে তাদেরও মারতে এসছে বা মেরেছে। ও যখন মারা গেছে, তাহলে একটা ছেলেকে পিটিয়ে পিটিয়ে মারা হলো, শ্মশানে নিয়ে যাওয়া হলো না, কতক্ষণ টাইম লাগলো? তারপরে হঠাৎ করে মানুষ এসে আগুন লাগিয়ে দিল নয়, হঠাৎ করে মানুষ কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে মব জেগে যায়, মারে, খুন করে। এখানে তা না, এটা পরিকল্পিতভাবে তার একটা নকশা হয়েছে যে মিডিয়া থাকবে, তাকে এইভাবে তোলা হবে। কত টাইম লাগে? সিসিটিভি ফুটেজগুলো মায়ের ভোগে করা হয়েছে ইত্যাদি করার পরে আস্তে 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 এটা একটা পরিকল্পনা।
পরিকল্পনা মাফিক এই আগুনটা আমাদের হৃদয়ে ঢোকানো হয়েছে। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, এসআইআর এর মাধ্যমে এত মানুষ শেষ হয়ে যাচ্ছে, নজরটা ঘুরিয়ে দিচ্ছে, এটা বিজেপির কৌশল। ফলে দীপু দাসই মারা যাক, আমার বাংলাদেশের দীপু দাসের মতো একাধিক ঘটনা, তারপরে আর একটা ছেলের ঘটনা আমরা দেখলাম, আমরা মর্মাহত, দুঃখিত। তার পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা যন্ত্রণা পাচ্ছি, কিন্তু আমার ভারতবর্ষে প্রতিদিন একটা করে সংখ্যালঘুদের কাটা হয়, মারা হয়, দাড়ি ছিঁড়ে দেওয়া হয়, টুপি খুলে দেওয়া হয়, পিটিয়ে 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 মারা হয়। সেই রেকর্ড আমাদের কাছে আছে। আমার এই বাসন্তীর সাবির একটা এইটুকু বাচ্চা, সে হরিয়ানায় কাজ করতে গেছে, গরুর মাংস খেয়েছে, এই অপবাদ দিয়ে বাড়িতে ঢুকে পিটিয়ে পিটিয়ে মেরে দিল। শুধু দীপু দাসের কথা, শুধু আমি ওই ছেলেটার কথাই বলছি না, সাবির। আমার বারুইপুরের পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশ 4 জন মুসলমানকে পিটিয়ে 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 খুন করে দিল সংখ্যালঘু বলে। তাহলে সংখ্যালঘুরা সারা পৃথিবীতে বিপদে আছে। এর সঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা মানবতার, মনুষ্যত্বর, অর্থাৎ মানবতা শেষ করে দিচ্ছে কতিপয় ভয়ঙ্কর মানুষ রাজনীতির কারণে। আর মৃত্যু নিয়ে তারা রাজনীতি করছে এবং মৃত্যুকে দেখিয়ে তারা ভয়ঙ্কর খেলা খেলে আমাদেরকে শেষ করতে চাইছে। অর্থাৎ তারা কি চাচ্ছেন, যে এইগুলো বলে আমাদের রাজ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা তারা কি করছেন না? না, করছেন না, করছেন, এটা তো সবাই জানে। অবাক আপনার কাছে প্রশ্নটা হওয়া উচিত, যখন আর বাংলার ময়ূক রঞ্জন এবং ওই স্বর্ণালী এরা সবাই ইল্লিগাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী, এরা কিছুদিন পর বেনাগরিককৃত দাস হয়ে যাবে। তারপরও পেটের দায়ে না কিসের দায়ে তারা এই মানুষগুলোকে মিথ্যা কথা বলছে এতদিন ধরে। আইনের মিথ্যা ব্যাখ্যা, আইনের ব্যাখ্যা মিথ্যা দিয়ে দিয়ে নিজের আত্মীয় স্বজন, বাইরের লোকদের বাদ দাও, নিজের আত্মীয় স্বজনগুলোকেই তো শেষ করে দিল। নিজের পরিবারের আত্মীয় স্বজন বেনাগরিক শেষ করে দিল। ফলে এই বাকি মুসলমানদের শেষ করবে, এটাই তো স্বাভাবিক। ফলে মিডিয়ার 80% না 90% মিডিয়া কন্ট্রোল বাই আরএসএস, বিজেপি এবং তাদের টাকা। তারা হিন্দুত্ববাদী, তারা ব্রাহ্মণ্যবাদী, তারা বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য হিন্দু মুসলমানের বিদ্বেষকে আরো কত বাড়ানো যায় সেটা তাদের পলিসি। তারা তাদের পলিসিতে একদম সঠিক, 100% সঠিক। আমরা পাল চিৎকার করে বলছি দাঁড়িয়ে নিয়ে, লোকে খিলখিল করে হাসছে, এই মানিকদা হেভি দিয়েছে, কি দিয়েছে, কি বলছে সেটা শুনছে না। মানিকদা হেভি দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, আরে কি বলছে, আমি 0 পেয়েছি। ওয়াকফ নিয়ে মানিক ফকির, দামাল বাংলা 0, নাগরিকত্ব নিয়ে 0, মানে নাগরিকত্ব নিয়ে 7 বছর ধরে বকর 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 করে মানুষগুলোকে কিছুই করতে পারলাম না, কেউ একটা মিছিল মিটিংও করলো না, বাঁচলো না, সব শেষ। আর ওয়াকফ নিয়ে বলে 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 এমন হয়ে গেল, ওয়াকফ সব 90% শেষ। এখন বলছে 80,000 না 1 লাখ মুতুয়ালির 6 মাস করে জেল, 20,000 টাকা করে ফাইন। আর আমার মুসলমান দাদারা, মুসলমান নেতারা এই কথাগুলো কাউকে বলবে না, কারণ মুসলমানদের মধ্যেও ঢুকে আছে আরএসএস এর স্লিপার সেলের লোক। পাবলিক সব দেখছে, জনগণ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না।